আপনার কোলে থাকা শিশু মাসুম বাচ্চাটি যদি অতিরিক্ত কান্নাকাটি করে অথবা তার শরীরের কালার চেঞ্জ হয়ে যায়, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দেখা জরুরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, কোরআনের মুজিজা ও ফেসবুক পেজ থেকে সাথে আছে আমি তাহসিন জুবায়ের। প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম জিন জাদু রিলেটেড নতুন একটি আমলিয়াতের ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বিষয়টা হচ্ছে, অধিকাংশ সময় আমাদের কানে খবর আসে যে বাচ্চাটা হওয়ার পরপরই, অর্থাৎ প্রথম যখন বাচ্চাটা দুনিয়ায় আসে তার একদিন, 2 দিন, 3 দিনের মধ্যেই বাচ্চাটা নাকি কিছু খায় না, মায়ের বুকের দুধ খেতে চায় না, কান্নাকাটি করে, ঘুমের মধ্যে সে চমকে ওঠে। অথবা অনেকেই এমনও বলেছেন যে বাচ্চার শরীরের কালারটা চেঞ্জ হয়। কখনো দেখতে পাচ্ছে যে কালো হয়ে গেছে চেহারা, আবার কখনো বলে একদম নীল বর্ণ হয়ে গেছে। কালার চেঞ্জ হতে থাকে, কান্নাকাটি করতে থাকে, মায়ের বুকের দুধ নিতে চায় না। তো এইরকম এই বিষয়টা নিয়ে আমি অনেক চিন্তা করলাম যে হাজার হাজার মানুষের এরকম কথা, হাজার হাজার মেসেজ, ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে হাজার হাজার কমেন্টস দেখলাম। বিষয়টা নিয়ে আমি দেখলাম, আর এইরকম রিসেন্টলি প্রায় অনেকগুলো বাচ্চার রোগীর চিকিৎসা আমরা করেছি। সেক্ষেত্রে মনে করলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার দরকার, একটা আমল শেখানোর দরকার, যেটার মাধ্যমে যারা আমাদের কাছে আসতে পারেন না তারা যেন ঘরে বসে তাদের বাচ্চাগুলোকে নিরাপদ রাখতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, এখানে একটা নোটিস করার মতো একটা বিষয় আছে। বাচ্চা প্রসবের 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিনের মধ্যে যে বাচ্চাগুলো মারা যায়, মারা যাওয়া তো আল্লাহ তালার হাতে, কিন্তু অধিকাংশ সময় আমরা রিসার্চ করে দেখেছি তাদের মধ্যে না এই সমস্যাগুলো থাকে। যে বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নেই জন্মের 3 দিন, 7 দিন, 10 দিনের মধ্যে, এই প্রত্যেকটা বাচ্চার অধিকাংশের, আমি যে কথাগুলো বলছি, এই সমস্যাগুলো তাদের মধ্যে পাওয়া যায়। তাদের কালার চেঞ্জ হয়, তারা বুকের দুধ নিতে চায় না, শরীর খারাপ থাকে, তারা ঘুমের মধ্যে চমকে ওঠে, অতিরিক্ত কান্নাকাটি করে। এই সমস্যাগুলো না, যে বাচ্চাগুলো মারা যায় ওই ওই বাচ্চাগুলোর মধ্যে অতিরিক্ত থাকে। সেক্ষেত্রে এগুলো কেন হয়? প্রথম কথা হচ্ছে, মা যদি ব্ল্যাক ম্যাজিক, জাদু, কুফুরি বা চালান জিনে আক্রান্ত হয়ে থাকে, তাহলে তার বাচ্চার উপর এটার এফেক্ট পড়বেই পড়বে। এই জন্য যারা গর্ভবতী মা আছেন, আপনি যদি মনে করেন আপনি জিনে আক্রান্ত, জাদুতে আক্রান্ত বা বদনজরে আক্রান্ত, আপনি অবশ্যই বাচ্চা প্রসবের আগেই চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে যাবেন। নয়তো এটার এফেক্ট আপনার বাচ্চা শরীরে যাবেই যাবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, হয়তো বাচ্চাটা জন্মের পরেই এমন কোনো মানুষ বাচ্চাটাকে দেখেছে যার চোখের বদনজর তার উপরে লেগে গেছে, সে আস্তে আস্তে সে এই পরিস্থিতি হতে থাকবে। আর নয়তো জিন তাকে বদনজর দিয়ে দিছে, এই জন্য তার বাচ্চাটার এইরকম অবস্থা হচ্ছে। সেক্ষেত্রে এইরকমটা হলে আপনি কি করবেন? আমি বলবো, যদি এরকম পরিস্থিতি আপনি দেখেন, এটাকে অনেকেই পাত্তা দেয় না, ডাক্তারের কাছে দৌড়ায়। হ্যাঁ, ডাক্তার তো অবশ্যই লাগবে ওই অবস্থায়। তবে সেক্ষেত্রে যদি এই আমি যে লক্ষণগুলো বলছি সেই লক্ষণগুলো আপনার বাচ্চার মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে, কারণ ওই অবস্থায় মা থাকবে অপবিত্র, মা কিন্তু এই আমলগুলো করতে পারবে না, যে আমলগুলো আমি আজকের ভিডিওতে বলবো। তখন আপনার প্রথম কাজ হচ্ছে, অবশ্যই আমরা যারা কোরআন দিয়ে ট্রিটমেন্ট করি, চিকিৎসা দিয়ে থাকি, আমার কাছে হোক, যার কাছে হোক, আপনার পাশে আশেপাশে যাকে পাবেন, প্রথমেই কোরআনী চিকিৎসার ব্যবস্থা করবেন তাকে, প্রথম কাজ। এখন চিকিৎসা নিতে গেলে টাকার প্রয়োজন আছে, সময়ের দরকার আছে। সেক্ষেত্রে আপনি যতক্ষণ না চিকিৎসকের কাছে যেতে পারবেন, ততক্ষণ আপনি যে আমলটা করবেন সেটা হচ্ছে, মা তো এই আমল করতে পারবে না, বাবাকে বলবো অবশ্যই এই আমলটা বাবা করতে হবে। কিভাবে করবেন? বাচ্চাকে এইভাবে কোলে নেবেন। অবশ্যই আপনি আমলটা করার আগে উজু করে নিতে হবে। উজু করে পাক পবিত্র হয়ে বাচ্চাকে কোলে নেবেন। ডান হাতের উপরে থাকবে বাচ্চার মাথা, বাম হাতের উপরে থাকবে বাচ্চার পা বা নিচের অংশ। এইভাবে ধরে তার কানের কাছে মৃদু শব্দে, অর্থাৎ আস্তে আস্তে, এত জোরে না যেন বাচ্চা আবার ভয় পেয়ে যায়, আস্তে আস্তে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে প্রথম আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 11 বার। 11 বার পাঠ করে এই যে বাচ্চার মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ফু দিবেন। ঠিক আছে?
দরুদ শরীফ পড়া শেষ হলে আস্তে আস্তে আজান দিবেন, আস্তে আস্তে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম সাময়িক সুরে, এত বেশি সুরালো আওয়াজের দরকার নেই। আজানটা শেষ করে বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফু দিবেন। ফু দেওয়ার পরে সূরা ফাতিহা ৩ বার, সূরা ফাতিহা ৩ বার পাঠ করবেন এবং বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফু দিবেন। আয়াতুল কুরসি ৩ বার, বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফু দিবেন। ৪ কুল প্রত্যেকটা ৩ বার ৩ বার পরে বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফু দিয়ে দুরূদ শরীফ ১১ বার পাঠ করে বাচ্চার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ফু দিয়ে সারা শরীরে এভাবে থুথু ছিটিয়ে দিবেন এবং বাচ্চাটাকে খুলে নিয়ে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। আমলটা শেষ সাথে সাথেই, কারোর সাথে কথা বলা যাবে না তখন, বাচ্চাকে খুলে রেখে কুলের মধ্যে রেখেই আপনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা বাচ্চাটাকে শেফা দান করেন। আপনার কাজ শেষ ইনশাল্লাহ। যতক্ষণ না আপনি চিকিৎসকের কাছে যাচ্ছেন ততক্ষণ, ততদিন দিনে যতবার পারেন, একবার পারেন, দুইবার পারেন, তিনবার পারেন, ১০০ বার পারেন, আপনি যত বেশি পারেন আপনার বাচ্চাকে কোলে নিয়ে আপনি এই আমলটা করবেন। তবে হ্যাঁ, এমনটা মনে করবেন না যে চিকিৎসকের দরকার নেই। হ্যাঁ, এইসব বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় মা-বাবা করা বা মা-বাবার হয়তো সেরকম আমল থাকে না। অনেক সময় দেখা যায় এই আমলগুলো বাচ্চার উপরে কার্যকারিতা হইতে সময় লেগে যায়। তখন অবশ্যই আমাদের মতো যারা কোরআন দিয়ে ট্রিটমেন্ট করেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং বাচ্চাকে সরাসরি নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন। নয়তো কিন্তু অনেক বড় ক্ষতি আপনার হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিব। তো প্রিয় বন্ধুগণ, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।